আপনাদের কালে আগে কুপি ছিল, কুপি তো চেনেন সবাই, আপনারা কুপি দেখছেন। এই কুপি ছিল, কুপির মধ্যে দেখবেন একটা, আমাদের দেশে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলে রেশা, রেশা বলে না, আপনাদের কি বলে জানি না, রেশা কয়, রেশা কয় যেটাকে, ওইটা ওনার কর্মচারীরা আপনার যতটুকু থাকা দরকার এর থেকে একটু বাড়াই দিচ্ছেন। তো বাড়াই দিলে কিন্তু আলোটা বাড়ে, ঠিক কিনা কম, আর কমাই দিলে আলোটা কমা যায়। তো উসমান গনির কর্মচারীরা ঘরের এই কুফির রেশাটা কমাই দেওয়ার কারণে, বাড়াই দেওয়ার কারণে উসমান গনি তাদেরকে শাসন করতেছে। কেন বাড়ায় দিলে, কেন বাড়াই দিলে? আর বাড়াই, এখান থেকে আমাদের শিক্ষা হইল, কারণ বাড়াই দিলে কেরাসিন তেলটা খাইব কম না বেশি, বেশি খাইব না, বাড়াই দিলে বেশি খাইব, আর কমাই দিলে কম খাইব। কেরাসিন তেল এই দেখবেন আমরা বাড়াই দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবো। তো উসমান গনি বলতেছে তোমরা কেন বাড়াই দিলা? কারণ বাড়াই দিলে তো একটা অপচয় হবে। আর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। তারা কি বলেন? শয়তানের ভাই। কোরআন আল্লাহ বলেন যারা অপচয় করে কোনো কিছু, আপনি দেখেন অনেক মানুষ আমরা বলি যে এনার অত সম্পদ, এনার ইত্যাদি করে, দেখেন আপনার সম্পদ থাকলেই কিন্তু আপনি যে অপচয় করবেন এটা ইসলাম হুকুম আপনাকে দেয় না। আপনার সম্পদ আছে বিধায় যে আপনি অনর্থক নষ্ট করবেন এটা ইসলাম আপনাকে অনুমতি দেয়। কারণ সম্পদের মালিককে বলেন আল্লাহ। আল্লাহ আপনাকে কিছু সময়ের জন্য আপনাকে জামানত রাখছেন। এখন আপনি সম্পদ পাইয়া আপনি এগুলাকে অনর্থক নষ্ট করবেন এবং খারাপ কাজে নষ্ট করবেন, ইসলাম এটাকে বাধা দিচ্ছে, নিষেধ করছে। তো উসমান গনি বলে তোমরা এই রাশাটা বাড়ায়া দিলা, এটা তো অপচয় হবে, তোমরা কেন বাড়ায়া দিছো? ওই সাহাবী বাহির থেকে যখন শুনতেছেন ওনার কর্মচারীদেরকে তিনি দম খাইতেছেন, ওই সাহাবী বলে হাই রে হাই, নবী কোন সাহাবীর কাছে আমারে পাঠাইলো? যে সাহাবী মাত্র কুফির লেশাটা বাড়ানোর কারণে কর্মচারীদেরকে দম খাইতেছে, উনি আমাকে কি দিবে? সুবহানাল্লাহ। আমারে কি দিব? যে নিজে কুফির লেশা বাড়াই দেওয়ার কারণে দম খাইতেছে নিজের কর্মচারীদেরকে, তো আমারে দিব কি? সে আমারে কি দিবে? দৌড়ায়া দৌড়ায়া বাবা ও আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আমার নবী বলে আজকে তুমি খালি আসলা, ব্যাপার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক শিল্পীপতির কাছে আপনি পাঠাইছেন যে শিল্পীপতি কুফির লেশা বাড়াই দেওয়ার কারণে প্রদীপ বেশি জ্বলবে, এই কারণে অপচয় হবে, এই কারণে তিনি ওনার কর্মচারীদেরকে তিনি দম খাইতেছেন, তিনি আমাকে দিবেন কি? আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে আর বলে রে সাহাবী, তুমি আমার উসমানের চিনো না, তুমি আবার যাও উসমানের বাড়িতে। ওই সাহাবী আবার যখন তৃতীয় দিন গেলেন, তৃতীয় দিন যাওয়ার পরে ওই সাহাবী দূরের থেকেই দেখেন, ওই সাহাবী দূর থেকে দেখেন উসমান গনি উনি তারের মধ্যে জাল দিয়া তুলা রোদের মধ্যে দিছেন। এখন আর তুলা চাষ হয় না, আগে কিন্তু তুলা চাষ হইতো। এই তুলাগুলো জাল দিয়া যখন রোদের মধ্যে শুকাইতো, অনেক তুলা এই জালের ফাঁক দিয়া উপরের দিকে ঘুরে উঠে যেত। তো ওই সাহাবী দেখতেছে উসমান ফালায়া ফালায়া ওইগুলা ধরতেছে, যে তুলাগুলো উইরা উইরা যাইতেছে উসমান রাদিয়াল্লাহু ফালায়া ফালায়া ওইগুলা ধরতেছে। ওই সাহাবী বলে হাই হাই, আল্লাহর নবী যে কার কাছে আমার মারাইছে? যে ব্যক্তি তুলাগুলো উইরা যাইতেছে সেই তুলাগুলা ধরার জন্য ফালায়া ফালায়া ধরতেছে, তো সেই ব্যক্তি আমারে দিব, সে আমারে দিবে কি? এই দৃশ্য দেখার পরে দৌড়া গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এমন একজন সাহাবীর কাছে আপনি পাঠাইলেন যে সাহাবী যার সাধারণ মাত্র যেই তুলাগুলো জালের ফাঁক দিয়ে উপরের দিকে উঠে যায়, ওই তুলাগুলো ফালায় ফালা ধরতেছে, ওই সাহাবী আমারে কি দিবেন? আল্লাহর নবী মুস্কি হাসে আর বলে রে সাহাবী, তুমি আমার উসমানের সাথে দেখা করছনি? তুমি আমার উসমানের সাথে দেখা করছনি? ও না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো উসমানের সাথে দেখা করি নাই। নবী বলে তুমি কি জানো না, তুমি কি জানো না একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের বাড়িতে যাবে সে সালাম দিবে, মুসাফা করবে, কারণ সালাম এবং মুসাফা করার পরে ওই ব্যক্তির হাত যখন মুসাফা করার পরে যখন ওই ব্যক্তির হাতটা পৃথক হবে, আল্লাহর নবী বলেন দুটা হাত পৃথক হওয়ার আগেই দুইজনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তুমি ওই সাহাবীকে দেখা করছনি, আমার উসমানের সাথে দেখা করছনি? ও না ইয়া রাসূলুল্লাহ, দেখা তো করছি না। তো দেখা না করলে তো দেখা তো করছি না। এক ব্যক্তি পীরের কাছে গেছে, পীরের কাছে গিয়া করতেছে, বাবা আমার আজকে আমার একটা সন্তান নাই, আপনি দোয়া করেন যাতে আল্লাহ আমার একটা কি দেয়, সন্তান দেয়।
পীরের দরবারে পীরের উসিলা দিয়া চাওয়া যায় যাচ্ছে। আপনি কোনো দরবারে গেছেন, গিয়া যদি বলেন আল্লাহ তোমার এই বন্ধু উসিলা আমার একটা সন্তান দাও, তো আল্লাহ দিতে পারে কি পারে না? পারে কিনা বলেন? তো একদম পীরের কাছে গেছে, গিয়া বলতেছে বাবা আপনি দোয়া করেন আল্লাহ তো আমার একটা সন্তান দেয়। তো পীরে কইতেছে বাজান যাও আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমার একটা কি দিবে? সন্তান দিবে ইনশাল্লাহ। দোয়া করে দিছি, দোয়া করছে। 1 বছর পরে আবার আইসা করতেছে বাবা আপনি তো দোয়া করলেন আমার তো সন্তান হইল না। কইতেছে দোয়া করলাম তোমার সন্তান হইল না, আচ্ছা তুমি বিয়া করছো? না আব্বা আমি তো বিয়া করছি। আচ্ছা কোন তো বিয়া না করলে সন্তান হইব? কথা কোন না গেলে বিয়া না করলে সন্তান হইব? তাহলে এই বাবা কইতেছে তুমি তো আসল কাজটাই করো না, তো তুমি সন্তানের আশা করো কেমনি? আল্লাহর নবী বলে সাহাবী তুমি তো আমার উসমানের সাথে দেখা করো নাই, আমার উসমানের সাথে তুমি আজকে গিয়া দেখা করবা, দেখবা আমার উসমান তোমার সাথে কি ব্যবহার করে। আল্লাহর নবীর সাহাবী চতুর্থ দিন দৌড়ায় উসমানের বাড়িতে গেলেন, যাওয়ার পরে উসমানকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে মুসাফা করলেন। উসমান বলে আমার ভাই 3 দিন তুমি আমার বাড়িতে আসতো, আমি তোমারে দেখছি, কিন্তু আমি যখন তোমারে খুঁজতে চাই তোমারে আমি পাই না, তুমি চলে যাও। বলো তো তুমি আমার আমি নবীর কাছে কেন, আমি সাহাবীর কাছে কেন আসলা? আমি উসমানের কাছে তুমি কেন আসলা? ওই সাহাবী ওনার বাহ্যিক দৃশ্য আর ওনার সাথে কথা বইলা আকাশ পাতাল ব্যাপার। কারণ দূরের থেকে যা দেখছি কাছে সাথে লোকটা আসলে যেই ধারণা করছিলাম তার চাইতে আরো 1000 গুণ ভালো। এই ব্যবহার শোনার পরে ওই সাহাবী বলে আমি একজন দরিদ্র সাহাবী ভাই, আল্লাহর নবী আপনার কাছে আমার পাঠাইছে আমারে কিছু দান করার জন্য, আপনি আমারে কিছু দান করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পাপড়িগুলো তিনি বন্ধ করে দিলেন, বন্ধ কইরা তিনি 2টা চোখের পানি ফালায় দিলেন। কেন জানেননি বাবা? কারণ নবীজি ওনার কাছে পাঠাইছে, কারণ দুনিয়ার সবার চাইতে যাকে তিনি ভালোবাসতেন তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, নবীরে বেশি ভালোবাসতেন। এই জন্য নবীর কথা শোনার পরে ওনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বলতেছে আমার ভাই, উনি চোখগুলো খোলার পরে দূরে দেখা যায় একটা কাফেলা আসতেছে। ওই কাফেলাটা আগে আরব যুগে মানুষ ব্যবসা করত, সিরিয়ার মধ্যে যাইতো। এখনো না মানুষ গাড়ি দিয়ে আপনার ব্যবসা করার জন্য যায়। আগের আরবের লোকেরা আপনার উট দিয়ে ব্যবসা করতো, উটের মধ্যে মালামাল নিয়ে এসে তারা সিরিয়া সৈন্য দিয়ে সিরিয়া পাঠাই দিত, সেনাপতি দিয়ে সিরিয়া পাঠাই দিত। তো ওই আল্লাহর নবী সাহাবী উসমান 100 উট, 65 উট, 100 উট, বর্তমান বাংলাদেশের মানে সবচেয়ে ছোট একটা উট যদি আনে, কথা কেউ যদি একটা উট আনে, একটা উটের দাম প্রায় 20-22 লক্ষ টাকা বর্তমান। এই উসমান গনি 100 উট দিয়েছে আপনার সিরিয়ায় মালামাল পাঠাইছেন। তো কিছুদিন ব্যবসা করার পরে সেনাপতিরা আবার এই উট নিয়ে বাড়িতে আইতেছে, তো দেখা যাইতেছে উটের পাল আসতেছে। আল্লাহর নবী বলে হে আমার ভাই, আল্লাহর নবীর সাহাবী উসমান বলে হে আমার ভাই তুমি চায় দেখো না ওই যে উটের পালটা আসতেছে, এটা হইলো আমার উটের পাল। ওই সাহাবী বিশ্বাস করে না, এটা আপনার উটের পাল? হ্যাঁ এটা হইলো আমার উটের পাল। আমার তো বিশ্বাস হয় না। আল্লাহর নবীর সাহাবী উসমান বলে আমার ভাই আমি তোমারে অনুমতি দিলাম, ওই উটের পালের মধ্যে যে উটটা তোমার পছন্দ হইব সেই উটটা তুমি সেখান থেকে নিয়ে চলে যাও, সেই উটটা তুমি নিয়ে যাও। ওই সাহাবী উসমান থেকে বিদায় নিয়ে যাইতে উসমান বলে দিছে তুমি সেনাপতির কাছে আমার নাম বলবা, তাহলে তোমার যেটা পছন্দ হয় সেটা তোমারে দেয়া দিবে। আরে আমার আব্বাজি ওই সাহাবী যাইতে উটের কাফেলার সামনে গেলেন, যাওয়ার পর বলতেছি তোমাদের মধ্যে সেনাপতিকে একজন হাত উঠাইলেন, আমি হইলাম সেনাপতি, উসমান আমারে পাঠাইছে, উসমানের কাছে আমি কিছু সাহায্য পেয়েছিলাম, আল্লাহর নবীর সাহাবী উসমান আমারে পাঠাইছে এই উটের পাল থেকে যেটা পছন্দ হয় আমি নিয়ে যাওয়ার জন্য। ওই সেনাপতি বলে উসমান যদি আপনাকে অনুমতি দেয় আমাদের কারো বাধা নাই, আপনার যেটা পছন্দ হয় আপনি সেইটা নিয়ে চলে যান, আপনি যেটা পছন্দ সেটা নিয়ে যান। ওই সাহাবী বাবা কিতাবের মধ্যে আসছে প্রথম সারির দিকে উটগুলা দেখতে সাফাক করে শেষ পর্যন্ত গেল, কোনো ওনার পছন্দ হয়েছে না, সামনের উটটা ওনার পছন্দ হয়েছে, সামনের উটটা পছন্দ হয়েছে। আর আরবের একটা নিয়ম ছিল, আমরা যখন 8-10টা গরু একসাথে সারি দেখবেন একটা ওই দিকে জায়গা আরেকটা ওই দিকে জায়গা, এবং
অমিল করে যা। কিন্তু আরবের উটগুলা একটা উট চালনায় একটা উটেকে অনুসরণ করে বাকি উটগুলা যাইত, মানে একটার পিছনে একটা যাইতো। তো সেনাপতি বলতেছে, হে আমার ভাই, তুমি যদি সামনের উটটা নিয়ে যাও তাহলে এই সামনের উটটাকে অনুসরণ করা বাকি উটগুলো তোমার সাথে চলে যাবে, কারণ এই পিছনে যত উট আছে প্রায় 99টা উট এই সামনের উটটাকে অনুসরণ করে যাইতেছে। মানে তুমি যদি সামনেরটারে নিয়ে যাও তাহলে বাকিগুলা কি করবে, এই সামনেরটার পিছনে পিছনে চলে যাবে। এর থেকে তুমি এই মাঝখান থেকে যেটা ভালো হয় সেটা নিয়ে যাও। ওই সাহাবি বলে, না, আমি আমার সামনেরটা পছন্দ হচ্ছে, আমি সামনেরটা নিব। তখন সেনাপতি বলে, হ্যাঁ আমার বাবা। তখন সেনাপতি বলে, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি সৈন্য পাঠাই, উসমান থেকে অনুমতি নিয়ে আসি। উসমান থেকে আমি অনুমতি নিয়ে আসি, সৈন্য পাঠাইল। পাঠানোর পরে উসমানের কাছে গিয়া বলতেছে, হুজুর, একজন দরিদ্র সাহাবী গেছে, আপনি তো অনুমতি দিচ্ছিলেন একটা উট নেওয়ার জন্য, সে তো সামনের উটটা নিতে চাইতেছে। সামনের উটটা যদি নিয়ে যায় তাহলে সামনের উটটা নিয়ে গেলে বাকি উটগুলো তো তার সাথে চলে যাবে। আমার আব্বাজি উসমান চোখের পানি পালায়া পালায়া বলে, হ্যাঁ আমার ভাই, সামনের উটটা আমার ওই ভাইয়ের পছন্দ হয়েছে, সামনের উটটাই তারে দিয়া দাও। সামনের উটটার সাথে যতগুলো উট তার সাথে চলে যাবে রে, আমি আল্লাহর নবীর খাতিরে সবগুলো উট তারে দান করে দিলাম। আল্লাহ, সবগুলো উট তারে দান করে দিলাম। হ্যাঁ আমার বাবা, এ হলো মানবতার ফেরিওয়ালা। আর আমি আপনি রমজান আসলে বিভিন্ন সময় 10 টাকা 20 টাকার জিনিস দিয়া ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি মানবতার ফেরিওয়ালা, তাই কি দেয় না বলেন? আর উসমান 100 তো উট দান করে দিচ্ছে আল্লাহর জন্য, 100 তো উট দিয়া দিলাম। আর উসমান বলে, এই সম্পদগুলো আমার না, কারণ আল্লাহ কোরআনে বলছে, আমি কাউরে ধনী বানাই, কাউরে ফকির বানাই। আমি ফকির বানাই, আবার বাচ্চারে আমি ধনী, ফকিরকে আবার ধনী বানায়া দেয়। আল্লাহ কোরআনে বলেন, আমি নিমিষেই ধনীরে ফকির বানাইতে পারি, আমি আবার নিমিষেই দরিদ্ররে বাচ্চা বানাইতে পারি। আল্লাহর নবীর সাহাবী উসমান বলে, এই 100 আমার জিম্মাই নাই, আমি তারে দান করে দিলাম। হয়তো হাসরের ময়দানে আমার আল্লাহ তার চাইতে মূল্যবান জিনিস আমি উসমানরে দান করবে, এর থেকে বেশি আমার দিবে। এ হলো